আল্লাহ নবীকে যে স্বপ্নে দেখলো দিনের রাসূল সরকারে দো আলম বলেন শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আমাকে যে স্বপ্নে দেখলো সে স্বয়ং আমাকে স্বপ্নে দেখলো, অতএব সে কোনোদিন জীবনে আমারে ভুলে না, জীবনে আমারে সে ভুলে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর প্রেমিক হইয়া গেলেন। আল্লাহর নবীকে ডেকে বলছে মুহাম্মদ ইন্নী উরিদু আন উনকাহাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আমার মনের বাসনা, আমি তোমাকে বিবাহ করব, বলো তুমি রাজি আছো কিনা? নবী আমার অবাক হইয়া গেলেন, এটা কেমন করে হতে পারে? আমার বয়স হলো 25 বছর, খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর, বিধবা মহিলা, এর সঙ্গে আমার বিবাহ কেমন করে হয়? আল্লাহর নবী বলছেন চাচাকে, চাচা জান এটা কেমন করে হয়? চাচা বলল মুহাম্মদ তুমি রাজি হইয়া যাও, রাজি হইয়া যাও। বলে না, এটা কখনো হতে পারে না, আমার সঙ্গে খাদিজার কুফু হইতে পারে না। খাদিজাকে বলল ও খাদিজা, তোমার সঙ্গে আমার কুফু হইবে না, তুমি হলে বিরাট ধনী আর আমি হলাম ইয়াতিম, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার কোনো ধন সম্পদ নেই। খাদিজা বলল যদি আমি কুফু বানিয়ে দিই তাহলে তুমি রাজি আছো কিনা? বলে তুমি কুফু কেমন করে বানাবে? বলে আমার যত ধন সম্পদ আমি তোমাকে হেবা কইরা দিলাম। ওয়াহাবতু মালিকুল্লাহ ইয়া মুহাম্মদ, ওগো মুহাম্মদ আমার যত ধন সম্পদ আমি সব তোমার নামে উইল কইরা দিলাম, আমি তোমার নামে হেবা কইরা দিলাম। এবার কুফু হবে কি না? আমি তো সব দিয়ে দিলাম তোমাকে, এবার কুফু হবে কি না? মানে সৌদি আরবে একটা কুফু বলে শব্দ আছে। কুফু মানে সমান সমান বরাবর। ছেলে যদি সুন্দর হয় মেয়েও সুন্দরী লাগবে, ছেলে যদি ধনী হয় মেয়েও ধনী লাগবে, ছেলে যদি শিক্ষিত হয় মেয়েও শিক্ষিতা লাগবে, অন্তত 19-20 লাগবে, সমান সমান না হলেও কম বেশি একটু লাগবে। কিন্তু একবারে শিক্ষিতার সঙ্গে মূর্খ হবে না, হ্যাঁ আমিরের সঙ্গে ফকিরের হবে না। কুফু দরকার। তো এখনো আছে সৌদি আরবে কুফু বলে শব্দ এখনো আছে। বিবাহ শাদী করার আগে হজ করতেই হবে, সৌদি আরবের একটা নিয়ম। বিবাহের আগে ওকে হজ করতে হবে, হজ না হলে আর বিয়ে হবে না, হজ করতে হবে। হ্যাঁ, তো এবার বললো তাহলে এবার কুফু কি না? আল্লাহ নবী বললেন খাদিজা তোমার যত সম্পদ তুমি না হয় আমাকে হেবা করে দিলে, এবার তুমি কুফু করলাম মালের দিক দিয়ে। বলো তোমার বয়স হলো 40 বছর আর আমার বয়স হলো 25 বছর, এবার কুফু কেমন করে হবে? আমার যে 25 বছর বয়স তোমার 40 বছর বয়স, তাহলে আমার সঙ্গে কুফু হতে গেলে তোমার বয়স অন্তত 20 হতে হবে কিংবা 22 হতে হবে। এই 20-22 তুমি কেমন করে করবে যেহেতু তোমার বয়স হলো 40 বছর? খাদিজা বললেন আমি এটাও কুফু কইরা দিব, এটাও যদি আমি কুফু করি বলো তুমি রাজি আছো কিনা? বলে খাদিজা তুমি এটা কুফু কেমন করে করবে? তোমার 40 বছর বয়স কি তুমি 20 বানিয়ে দিবে? না তুমি 22 হবে, কেমন করে হবে? বলে মুহাম্মদ তুমি রাজি হয়ে যাও, আমাকে তুমি কবুল করো। বলো খাদিজা আমি তোমাকে কবুল করলাম। বলো আমি কাবিল, তো আমি কবুল করলাম কথাটা বলো। বলে তুমি কুফুটা কেমন করবে বলো? বলে শোনো মুহাম্মদ আমাকে যদি তুমি কবুল কইরা না, আমার তো 40 বছর বয়স, যদি আমাকে বিবাহ বন্ধনে তুমি বেঁধে নিতে পারো, আমাকে যদি তুমি কবুল করো, আমি তোমাকে অফার দিয়ে দিলাম আমার বিবাহের পর তুমি আরো বিবাহ করতে পারো, ইচ্ছা করলে তুমি 12 বছরের মেয়ে বিবাহ করতে পারো, 18 বছরের মেয়ে তুমি বিবাহ করতে পারো, 20 বছরের মেয়ে তুমি বিবাহ করতে পারো। আমার তরফ থেকে তোমার কোনো বাধা বিঘ্ন থাকবে না। তুমি একটা বিবাহ করতে পারো, তুমি দুটো বিবাহ করতে পারো, তুমি 3টা বিবাহ করতে পারো, তুমি 4টা বিবাহ করতে পারো। আমি তোমাকে অফার দিয়ে দিলাম, আমার তরফ থেকে কোনো রকমের বাধা বিঘ্ন থাকবে না। আল্লাহ নবী বললেন কাবিল, তো তাহলে কবুল করলাম, বিবাহ হলো। আল্লাহু আকবার। তাহলে 25 বছরের নওজোয়ান 40 বছরের বিধবা মহিলার সঙ্গে বিবাহ হলো, দাম্পত্য জীবন শুরু হলো। 1-2 করতে করতে
নবীর আমার বয়স 30 বছর হলো, 35 বছর হলো, 40 বছর হলো। 40 বছর যখন হলো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ইলহাম হয়ে গেল, ইলহাম হয়ে গেল, ওগো মুহাম্মদ তুমি লোকালয় আর থেকো না, জনগণের মধ্যে থেকো না, তুমি নিরালাই নির্জনে চলে যাও। তোমার সঙ্গে কিছু কথা আছে, তোমার উপরে কিছু আমার আইন চালু করার আছে, অতএব তুমি লোকালয় ছেড়ে দিয়ে নিরালাই নির্জনে চলে যাও। আল্লাহর নবী বললেন, এ আরব আমি নিরালাই নির্জনে কোন জায়গাতে যাব? আল্লাহ ইলহাম করলেন মক্কা থেকে 3 মাইল দূরে হীরা পর্বতমালা, হীরা গুহাতে তুমি চলে যাও। নবীকে ইঙ্গিত দেওয়া হলো হীরা পর্বতমালা। অনেকগুলো পাহাড় ছিল, অনেক পাহাড়ে অনেক গর্ত ছিল, সেই গর্তের দিকে আল্লাহর নবী গেলেন না। আল্লাহর নবী গেলেন ওই হীরা গুহা, হীরা পর্বতমালা যেটাকে বলা হয় জেবলে নূর, ওই নূরের পাহাড়ে আল্লাহর নবী চলে গেলেন। যেহেতু আল্লাহ ইঙ্গিত দিলেন তুমি ওইখানে চলে যাও। ইসলাম দরদি ভাইয়েরা আমার বিরাট বড় ঘটনা, খাদিজাতুল কুবরার সঙ্গে আমার দ্বীনের রাসূল সরকারে দো আলমের বিরাট বিশ্লেষণ ঘটনা। নবী যখন আমার জান খাদিজাকে ডেকে বলল, খাদিজা আমি তো নিরালাই নির্জনে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে যাচ্ছে, অতএব তুমি আমার জন্য তোষা বানাও, আমার জন্য খাবার বানাও। আমি কতদিন থাকবো সেখানে আমি নিজেই জানি না, আমি নিজেই জানি না। আমি 1 সপ্তাহ থাকতে পারি, আমি 1 মাহিনা থাকতে পারি, আমি 2 মাহিনা থাকতে পারি, আমি 3 মাহিনা থাকতে পারি। আমাকে যে কতদিন থাকতে হবে আমি নিজেই জানি না রে খাদিজা, আমি নিজেই জানি না। অতএব আমার জন্য তুমি তোষা তৈরি করো, আমার জন্য খাবার তৈরি করো। এমন খাবার তৈরি করবে আমি যখনই খাবো তখনই টাটকা, আমি যখনই খাবো তখনই টাটকা। বলেন আমাদের মেয়েদেরকে যদি বলা হয় তো ব্রেন শর্ট হয়ে যাবে। আরে যখনই খাবে তখনই টাটকা, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হয়তো মানুষ ভাবতেই থাকবে। খাদিজাতুল কুবরা মনে মনে ভাবলেন, তাহলে আমার স্বামী চলে যাবে বললে 1 সপ্তাহ হতে পারে, 1 মাহিনা হতে পারে, 2 মাহিনা হতে পারে, 3 মাহিনা হতে পারে। এমন খাবার তৈরি করে দিবে যখনই খাবে তখনই টাটকা। তিনি মনে মনে ভাবলেন আমি জবের ছাতু বানাবো, জবের ছাতু। সৌদি আরবে জব হতো, গম খুব হালকা হালকা হতো। আপনারা জানেন সৌদি আরব খেজুরের দেশ, হ্যাঁ সেখানে তো প্রেম খাজুর, বিভিন্ন রকমের খাজুর। হ্যাঁ সৌদি আরবে যারা হজে গিয়েছেন হ্যাঁ তারা তো সবই দেখেছেন, সবই জানেন। হ্যাঁ সালমান ফার্সির বাগান, আল্লাহু আকবার, বিশাল খাজুরের বাগান, সালমান ফার্সির বাগান, সালমান ফার্সির খাজুরের মার্কেট। হ্যাঁ সেখানে বিভিন্ন রকমের খাজুর। হ্যাঁ সেখানকার খাজুর আমাদের এখানকার হিসাবে 50 টাকা কিলো, আবার ফির একটা খাজুর ওইখানে 100 টাকা কিলো। আবার আমাদের এখানকার ইন্ডিয়ার টাকার কথা বলছি, একটা খাজুর ওইখান করি দেখা গেল 500 টাকা কিলো, 1000 টাকা কিলো, 2000 টাকা কিলো। আমাদের এখানকার টাকায় ওইখানে কাজুয়া, আজুয়া, বিভিন্ন রকমের খাজুর সেখানে পাওয়া যায়। সেই খাজুরের বাগানে, খাজুরের দেশে কিন্তু ওই জায়গাতে একটা ফসল হতো যেটার নাম হলো জব, আর হালকা হালকা হয়তো গম। তাও এগুলো হয় তাইফ শহরের দিকে। হ্যাঁ এগুলা সৌদি আরবে কিছুই নয়, সৌদি আরবে শুধুই বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য। এখনো যারা যাবেন দেখবেন অন্তত প্রত্যেক মুসলমান যাদের যাদের যাবার আর আসার যাদের খরচ আছে, সৌদি আরব যেতে গেলে আর আসতে গেলে যা খরচ খরচানি হয়, হ্যাঁ এবং তার কিছু উদ্ভিদ পয়সা যাদের আছে, অর্থাৎ আপনারা তো জানছেন সৌদি আরব উমরা হজে গেলে 1 লক্ষ টাকা। অতএব যদি কারো এক্সট্রা 1 লক্ষ টাকা থাকে তাহলে তাকে অন্তত উমরা হজে যাওয়ার দরকার। হ্যাঁ যেহেতু মক্কা মদিনা হলো আমাদের আসল জায়গা, মক্কা হলো আল্লাহর নবীর জন্মস্থান, মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর
নবীর হিজরতের স্থান তাহলে মক্কা আর মদিনা, এই দুটো জায়গা হলো আমাদের তীর্থস্থান, এই দুটো জায়গা হলো আমার নবীর দেশ। ইসলাম দরদি ভাইরা মারা, সেখানে আছে আল্লাহর নবীর কবর, সেইখানে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, ওইখানে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, ওখানে আছে তো রিয়াদুল জান্নাত, ওইখানে তো আছে ইমাম হাসান ও হুসাইন, ওইখান করি হলো বিবি ফাতেমার কবর, ওইখান করি হলো আমাদের মক্কার মুকাররমা, সেখানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, যার নাম হলো কাবা। হ্যাঁ, মক্কাতে আছে কাবা, মদিনাতে আছে মদিনাতুল মুনাওয়ারা। জিনিসগুলো আপনাকে দেখতে হবে। হ্যাঁ, যদি আপনি কোনোদিন বাঘ না দেখেন, যদি কোনোদিন বাঘ না দেখেন, তো আপনাকে যদি আমি বলি বাঘ বাঘ, হ্যাঁ বাঘ দেখেছো বাঘ, তো আপনি কোনোদিনই দেখেননি, আমি বলে দিচ্ছি এইরকম এরকম কান, তার মুখটা এইরকম, সামনে দুই চারটা দাঁত আছে, বিশাল ছুরির মতো ধার, তার লাশটা এরকম গা কাটা কাটা, দাগ কাটা কাটা, তার শরীরের চামড়া, তো আপনি অনুভব করতে পারবেন মৌলানা কেমন বলছে, ওর কানটা এইরকম, চোখ এইরকম, তার দাঁতগুলো এরকম, লেজটা এরকম, দাগ কাটা কাটা। আপনি জীবনে না দেখলে আপনার ব্রেনে আসবে না। যদি আপনি একবার দেখে থাকেন, তাহলে যেমন বাঘ বলবে অমনি বাঘের চেহারা আপনার সামনে চলে আসবে। মুষ যদি জীবনে না দেখেন, মুষের ফিগার আপনার আসবে না। আপনাকে যতই সুন্দর করে বোঝানো যাক না কেন, আপনি মুষ বুঝতে পারবেন না। হাতি যদি চোখে কোনোদিন না দেখেন, হাতি আপনাকে যতই বোঝানো যাক, আপনি হাতি বুঝতে পারবেন না। অতএব আমরা মুসলমান, মুসলমানের সবচেয়ে মূল্যবান ইবাদত সেটাই হলো সালাত, সেটাই হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো এবং তোমরা যাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে তিনটা ফাসাল বর্ণনা দিয়েছেন। একটা ফাসালের নাম হলো তুলে মুফাসসাল, একটা ফাসালের নাম হলো ওয়াসতে মুফাসসাল, একটা ফাসালের নাম হলো কাসরে মুফাসসাল। কোরআন শরীফের মধ্যে 7টা জুজ বর্ণনা আছে, কোরআন শরীফের ভিতরে 30 পারা আছে, কোরআন শরীফের ভিতরে 540টা রুকু আছে, কোরআন শরীফের ভিতরে 114টা সূরা আছে, 6666টা আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। ইসলাম দরদি ভাইরা আমার, এক একটা বিষয় আল্লাহ একবার বলেছেন, কোন বিষয়টা আল্লাহ দুবার বলেছেন, কোন বিষয়টা আল্লাহ 10 বার বলেছেন, কোন বিষয়টা আল্লাহ 20 বার বলেছেন, কিন্তু এই নামাজের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় 83 জায়গায় বর্ণনা দিয়েছেন। আকিমুস সালাতা, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আর যেইখানে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, ওই জায়গাতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো এবং তোমাদের মালের তোমরা যাকাত আদায় করো। কতই যাকাত দিতে হবে। ইসলাম দরদি ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা মুসলমান হওয়ার নাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কিছু বিধি বিধান আল্লাহ নাযিল করেছেন। তাই নবী আমার হীরা গুহাতে চলে গেলেন, আল্লাহর ইবাদত বান্দেগি করতে লাগলেন, আল্লাহর ধ্যান করতে লাগলেন, আল্লাহর জিকির আজকার করতে লাগলেন। একদিন নয়, দুদিন নয়, এক মাহিনা নয়, 2 মাহিনা নয়, আল্লাহর নবী পুরা 6টি মাহিনা ওই হীরা গর্তের ভিতরে কাটিয়ে দিলেন। 6 মাহিনা পর জিবরাইল সাল্লাম নাযিল হলেন, 30 পারা কোরআন নিয়ে আল্লাহর নবীর উপরে, আল্লাহর নবীর সামনে এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর নবী তো লেখাপড়া জানতেন না, হ্যাঁ স্কুল কলেজে উনি তো পড়েননি। এমনি তো কেউ কাহিন বলেছে, এমনি কেউ জাদুঘর বলে দিয়েছে, কেউ আবার গণক বলে দিয়েছে, কেউ কবি বলে দিয়েছে। লেখাপড়া না করতেই আল্লাহ রাসূল স্কুলে পড়লেন না, কলেজে পড়লেন না, কিন্তু মক্কার কাফেররা কেউ কেউ বলল আনতা শাহির, তুমি হলে জাদুঘর। আবার কেউ বলে দিল আনতা কাহিন, তুমি হলে গণক। আবার কেউ বলে দিল তুমি
তুমি কবি। তাহলে বলেন তো একটা লোক কোনোদিন পড়লো না, এই ব্যাপার কবি কেমন করে হলো? কবিতা কেমন করে লিখলো? কবিতা কেমন করে তৈরি করলো? এ কোনোদিন জাদু শিখলো না, অতএব জাদুঘর কেমন করে হলো? এ গণকারী কোনোদিনই শিখলো না, গণক ঠাকুর কেমন করে হইল? তবুও তারা বলেছে আনতা কাহিনুন, আবার শেষ বেলাতে বলেছে আনতা মাজনুন, তুমি দিওয়ানা, তুমি পাগল। তাহলে কারা পাগল একটু মনে মনে ভাবেন। ওরা বলছে তুমি জাদুঘর, আবার ওরাই বলছে তুমি হলে গণক, আবার ওরাই বলছে তুমি শায়ের, ওরা বলছে তুমি কবি, আবার উল্টে ওরাই বলছে আনতা মাজনুন, তুমি দিওয়ানা। তাহলে কোথায় কবি আর কোথায় দিওয়ানা? কোথায় আসমান আর কোথায় জমিন? কোথায় চন্দ্র, কোথায় পৃথিবী? ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল আসলে আল্লাহ নবী পাগল নয়, এরাই হলো পাগল, এরাই পাগলামো করে। যেহেতু একজনের জন্য বলছে আনতা শাইর, আবার ফির বলছে আনতা মাজনুন। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী ওই হীরা পর্বতমালায় 6 মহিনা কাটিয়ে দিলেন। আল্লাহর নবী যে নবী ছিলেন, নবুয়তির প্রমাণ এইখানেই হয়ে গেল। বলেন আপনারা তো জানেন মক্কা থেকে 3 মাইল দূরে হীরা পর্বতমালা। সেই যুগে মানুষ কম ছিল, মানুষের সংখ্যা কম, 2টা 4টা 5টা মানুষ থাকতো, এদিকে সেদিকে 2টা 4টা ঘর বাড়ি ছিল, মানুষের অত সমাগম ছিল না, বাড়ি ঘর অত বেশি ছিল না, শুধু পাহাড়ি পাহাড়, পাহাড়ি এলাকা, জঙ্গলি জঙ্গল। তাহলে ওই জঙ্গলে বাস করত জঙ্গলি জানোয়ার, জঙ্গলে বাস করত বাঘ, জঙ্গলে বাস করত সিংহ, জঙ্গলে বাস করত আপনার শ্রীগালের পাল, সেগুলা হলো আপনার জঙ্গলি শ্রীগাল। জঙ্গলে বাস করত কুকুর, জঙ্গলি কুকুর। তাহলে বলেন আর বাস করত সেই পাহাড়ি এলাকায় বড় বড় পাহাড়ি সাপ, মানুষ গিলে গিলে খায় যেই সাপ, একে বলে পাহাড়ি সাপ। আমার একটা জালসা পড়েছিল বর্ধমান, মোটামুটি আজ থেকে 20 বছর আগে। কাটুয়া ঘাট পার হলাম, কাটুয়া দেবগ্রাম হয়ে কাটুয়া, কাটুয়া ঘাট পার হয়ে ওই পারে দেখছি তো মেলা লোকের ভিড়। সেখানে এত লোকের ভিড় কেন? ঢুকে দিকে দেখলাম সাপ দেখাচ্ছে, সাপ তো অজগর সাপ, হ্যাঁ মানে পাহাড়িয়া সাপ। পাহাড়িয়া সাপটা চোখ ফুটেনি, 92 কেজি ওজন। এখন পর্যন্ত চোখ ফুটেনি, 92 কেজি ওজন। তাহলে বলেন চোখ না ফুটতি 92 কেজি ওজন, যদি চোখ ফুটে যায় তাহলে কত কেজি ওজন হবে? তার বয়স যদি 1 বছর হয় তাহলে কত ওজন হবে? যদি তার বয়স 10 বছর হয় কত ওজন হবে? বলেন 20 বছর যদি হয় তাহলে কত বড় হবে, কত ওজনী হবে? ইসলাম দরদি ভাইয়ের আমার, পাহাড়ি এলাকার পাহাড়ি সাপ মানুষ গিলে গিলে খায়। 6 মাস আল্লাহর নবী ওই গর্তের মধ্যে থাকলেন। সেই 6 মাসের ভিতরে কোনো বাঘ কি টের পায়নি, কোনো সিংহ টের পায়নি, কোনো ভাল্লুক টের পায়নি, শ্রীগালের পাল কি টের পায়নি, সেখানে জঙ্গলি জানোয়ার কেউ কি টের পায়নি, ওই জঙ্গলি কুত্তারা টের পায়নি। বলেন ওই পাহাড়ি এলাকার পাহাড়ি সাপ তারা কি টের পায়নি? এই গুহার ভিতরে একজন মানুষ আছে। আমরা প্রবাদ বাক্য শুনেছি, ঠিক কি বেঠিক আমি জানি না। ভাল্লুক বলে 1 কিলোমিটার দূর থেকে সুইঙা বুলা দেয় মানুষ আছে। 1 কিলোমিটার দূরেও যদি মানুষ থাকে তো মানুষের গন্ধ পায় ভাল্লুক। হ্যাঁ বলে মুনিশ মুনিশ গন্ধ করছে, মানে মানুষ 1 কিলোমিটার দূরে থাকলেও জানতে পারে কোন জায়গায় আছে, এর নাম হলো ভাল্লুক। তাহলে বলেন তো এই ভাল্লুক জানতে পারেননি আল্লাহ নবীর খবর ওই গর্তের ভিতরে একজন মানুষ আছে। ইসলাম দরদি ভাইরা আমার,
ওই পাহাড়ি এলাকার পাহাড়ি সাপ জানতে পেরেছিল গর্তের ভিতরে একটা মানুষ আছে। ওই শ্রীগালের পাল জানতে পেরেছিল গর্তের ভিতরে মানুষ আছে। ওই কুত্তার পাল জানতে পেরেছিল এই গর্তের ভিতরে মানুষ আছে। সিংহ বাঘ চিতাবাঘ সবাই জানতে পেরেছিল এই গর্তের ভিতরে একটা মানুষ আছে। কিন্তু সেই মানুষটা এই মানুষ নয়, ওই মানুষটা হলো মহামানব। অতএব তারা সকলেই জানতে পেরেছিল আল্লাহ নবীর উপরে আক্রমণ করেনি, আল্লাহ নবীর উপরে আক্রমণ করেনি, বরং সকাল বেলা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা দল আল্লাহ নবীর গার্ড দিত। বাঘের দল এসে আল্লাহ নবীর গর্তের চতুর্দিকে ঘিরে থাকতো, কোন শত্রু যেন এখানে না আসতে পারে। সেই জন্য বাঘের পাল একদল পাল এসে আল্লাহ নবীর গার্ড দিত। তারা চলে যেত, শ্রীগালের পাল চলে আসতো, তারা গার্ড দিত। এরা চলে যেত, কুত্তার পাল আসতো। এইভাবে আল্লাহর নবীর তারা গার্ড দিত। ইসলাম দরদি ভাইরা আমার বলেন তো, বাঘে মানুষ ধরে খায়, কিন্তু সেই বাঘ মানুষের দাসত্ব স্বীকার করে তার বডিগার্ড হয়ে তার গার্ড দেয়। বলেন সেই মানুষটাকে আমাদের মতো মানুষ, তিনি বলেন মহামানব, তো জাহানের নবী, নবী কুলের শিরোমণি তাজদার মাদানী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতে কান্দেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি শুইয়া। মদিনাতে কান্দেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি শুইয়া। মদিনার ভিজাই মাটি, মদিনার ভিজাই মাটি, মোর নবীজির চোখের জল। তোরা কেন্দে কেন্দে বল সকলে সাল্লি আলা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার সাগর নবী আমার, দয়ার সাগর নবী আমার, ধুলার উপর শুয়ে ওই মদিনা ধন্য হলো নবীর পরশ ছুঁয়ে। মনের কালি মুছবি যদি, মনের কালি মুছবি যদি, মদিনাতে চল। তোরা কেন্দে কেন্দে বল সকলে সাল্লি আলা বল। তোরা কেন্দে কেন্দে বল সকলে সাল্লি আলা বল। ক্ষুধাই কাতর নবী আমার, ক্ষুধাই কাতর নবী আমার, মা ফাতেমার কাছে বলে মাগো ঘরে কি তোর খাবার কিছু আছে? ফাতেমা বলেন নাই কো খাবার, ফাতেমা বলেন নাই কো খাবার, নয়ন ভরা জল। তোরা কেন্দে কেন্দে বল সকলে সাল্লি আলা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুজুরিতে গেলেন নবী, মুজুরিতে গেলেন নবী, ইহুদির ওই বাড়ি, বালতি কুয়ায় পড়ে গেল, ছিঁড়ে হাতের দড়ি।